নমস্কার বন্ধুরা, পিএম কিষাণের ১৬তম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এই ভিডিওটি দেখলে আপনাদের মনে যে সমস্ত ডাউট বা যে সমস্ত প্রশ্ন রয়েছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি আজকে একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, স্ট্যাটাসের পরিবর্তন তো এসেছেই, তার সঙ্গে আপনাদের পরবর্তী স্ট্যাটাস কবে আসবে সেটা আপনাদের দেখাবো। এবং 2024-এ সবাই পেতে চলেছে ৯,০০০ টাকা করে। সত্যিই পাবেন কিনা, অফিসিয়ালি নোটিশ জারি হয়েছে কিনা, সম্পূর্ণ আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ বিষয় ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি। শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই ছোট্ট চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2019 সালে কৃষকদের আর্থিক সহযোগিতা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিলেন। 2019 সাল থেকে কৃষকদের পিএম কিষাণ যোজনার মোট 15টি কিস্তি দিয়েছে। ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের সমস্ত উপভোক্তাদের 15তম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। তবে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা কবে দেবে এ নিয়ে অনেক কৃষকের মনে বর্তমানে প্রশ্ন যে 16তম কিস্তির টাকা আমরা কবে পাবো। তো বন্ধুরা, 16তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন সেই বিষয়টি একটু পরে বলছি। তো তার আগে কিছু জিনিস আপনাদের জানতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে 16তম কিস্তির টাকা কবে আমরা আমাদের অ্যাকাউন্টে পাবো। তো তার জন্য আপনাদের কয়েকটি বিষয় ক্লিয়ারভাবে জানিয়ে দেই, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যে বছরে 3টি কিস্তিতে টাকা পেয়ে থাকেন সরকারের তরফ থেকে বা পিএম কিষাণের প্রকল্পের তরফ থেকে, তো সেই অনুযায়ী আপনাদের 3টি পিরিয়ডে টাকা দেওয়া হয়। একটি পিরিয়ড আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই পিরিয়ড ওয়াইজ পেমেন্ট এপ্রিল থেকে শুরু করে জুলাই মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা পান, এবং দ্বিতীয় কিস্তির টাকা পান অগাস্ট থেকে শুরু করে নভেম্বর মাসের আরেকটি কিস্তি পেয়ে থাকেন বা মিডল কিস্তি। তারপরে যে কিস্তিটি পেয়ে থাকেন সেই কিস্তিটি হচ্ছে ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে আরেকটি কিস্তি। তো সেই অনুযায়ী বন্ধুরা, উপরে 2টি কিস্তি আপনারা পেয়ে গেছেন। তো এবার কিন্তু এই কিস্তিটি আপনারা পাবেন, মানে তিন নাম্বার যে কিস্তিটি রয়েছে ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে, সেই কিস্তিটি আপনাদের 16তম কিস্তির টাকা। তো এই কিস্তিটি আপনারা কবে পাবেন সেই বিষয়টি জানতে হলে নিচের দিকে একটু লক্ষ্য করব আমরা। তো আপনাদের যে কিস্তিগুলি সরকার এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে দিয়ে থাকে, তো তার জন্য কিন্তু সরকার 3-4টি স্টেপের মাধ্যমে কিন্তু দিয়ে থাকেন। তো এখানে স্টেপগুলি আপনারা দেখতে পাচ্ছেন, স্ট্যাটাসের পরিবর্তন এক এক করে আসবে দেখতে পাচ্ছেন। যেমন প্রথমে রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, তারপর 2 নম্বরে রয়েছে আরএফটি সাইন বাই স্টেট, তারপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেসড, তারপর পেমেন্ট ডান। এই 4টি প্রসেস কমপ্লিট হলেই আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসে। তো প্রথম তাহলে প্রসেস কোনটি রয়েছে, প্রথমে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, প্রথমে যে স্ট্যাটাসটি রয়েছে এই প্রথমে কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন আসবে, তারপর 2 নাম্বার আসবে, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার। তো এরকম করে আমাদের যে টাকাগুলি সরকার দিয়ে থাকে, সেক্ষেত্রে একটি কৃষকের স্ট্যাটাস আমি চেক করেছি। আপনারা যদি আপনারটা নিজেরাই চেক করতে চান তো পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। আমি এর আগে ভিডিও দিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন সেক্ষেত্রে দেখে নিতে পারেন। তারপরে আপনারা যদি নিজেরা চেক করতে চান তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন, এরকম করে আপনাদের সামনে আপনাদের স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। তো ইনি যে কৃষকটি টাকা পেয়েছেন, সর্বমোট ইনি কিন্তু টাকা পেয়েছেন পিএম কিষাণ প্রকল্পে 8টি কিস্তির টাকা, মানে 16,000 টাকা ইনি পেয়েছেন টোটাল। ইনি যে লাস্ট পেমেন্টটি পেয়েছেন, মানে এই লাস্ট যে টাকাটি পেয়েছেন 15ই নভেম্বর 2023, 15 নভেম্বরে যে টাকাটি দেওয়া হয়েছিল সেই টাকাটি কিন্তু ইনি লাস্ট পেয়েছেন। এবার এনার যে 8 নাম্বার কিস্তি পেয়েছেন, এবার 9 নাম্বার কিস্তি পাবে। 9 নাম্বার কিস্তি মানে এখানে কিন্তু 16 নাম্বার কিস্তি বোঝায়। তো ইনি কিন্তু 9 নাম্বার কিস্তি মানে 16 নাম্বার কিস্তির টাকা পাবে। তো 16 নাম্বার কিস্তিটির জায়গায় যে ইনার স্ট্যাটাসের পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় স্ট্যাটাসের পরিবর্তন এসেছে। প্রথম যে দেখতে পাচ্ছেন, এর আগে কিন্তু এই ঘরটি ফাঁকা ছিল, তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। তো এনার এই ফার্স্ট যে পর্যায়ের আমাদের স্ট্যাটাসের বা স্টেপগুলি ছিল সেই স্টেপটি কিন্তু চলে এসেছে। তারপরে 2 নাম্বার স্টেপ চলে আসবে, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার হলেই আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাব।
তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের টাকা দেওয়া হয়। তো তাহলে আপনাদের প্রথম পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এসেছে, তারপর দ্বিতীয়টি আসবে, এরকম করে কিন্তু নেক্সট করতে করতে লাস্ট পর্যায়ে গেলে আমরা টাকাটি পাবো। তো সেই অনুযায়ী বন্ধুরা আমাদের এই প্রসেসগুলি পার হতে হবে। তো এবার কথা হচ্ছে, আপনাদের নিচের দিকে আরেকটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আরেকটু লক্ষ্য করবেন কিন্তু pmkisan.gov.in 16 বেনিফিশিয়ারি লিস্ট 2024। তো এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ 16 ইনস্টলমেন্ট ডেট 2024। তো 16 ইনস্টলমেন্টের টাকা আপনারা সম্ভবত ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাবেন 2024-এ। এবার এখানে কথা হচ্ছে বেনিফিট আপনারা প্রত্যেক বছরে 6,000 টাকা করে পেয়ে থাকেন। 6,000 টাকা করে পেতে পেতে প্রত্যেক কিস্তিতে মোট 2,000 টাকা করে, মোট সর্বমোট কিন্তু 6,000 টাকা দেওয়া হয়। তো এরকম করে কিন্তু আপনাদের পরবর্তী কিস্তির টাকাও দেওয়া হবে। তো এবার আপনাদের আসল মূল বিষয়টি বোঝাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো অনেক দিন ধরে শুনে আসছেন যে 6,000 টাকার পরিবর্তে 8,000 বা 6,000 টাকার পরিবর্তে 9,000 বা 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা পর্যন্ত, এরকম কিন্তু অনেক দিন ধরে শুনে আসছেন। সেগুলো কিন্তু আদৌ কি বেড়েছে? বাড়েনি। তো সে বিষয়টি বাড়বে কি না সেই বিষয়টি এখন আপনাদের বোঝাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন বা মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই যে প্রকল্পটি পিএম কিষাণ প্রকল্প, এই প্রকল্পটি 2019 সালে 1 ফেব্রুয়ারিতে প্রকল্পের জন্ম, মানে কি বলবো, এই প্রকল্পটি চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে, ঠিক আছে। তো এই যে প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পের নিয়ম আগের যে পূর্বে যে নিয়মটি করা হয়েছে 2019 সালে, সেই নিয়মটি এখনও কিন্তু রয়ে গেছে। এই প্রকল্পের যে নিয়ম বা রুলস যে রয়েছে, সেই নিয়মগুলি চেঞ্জ হতে সময় লাগে, যে 5 বছর পূর্ণ না হলে এই প্রকল্পের নিয়ম চেঞ্জ হবে না। তো এই প্রকল্পের বয়স কিন্তু এখনো পর্যন্ত 5 বছর পূর্ণ হয়নি। তো এই নিয়মগুলি পাল্টাতে গেলে, মানে টাকা বৃদ্ধি করতে গেলে 5 বছর পূর্ণ হতে হবে, তবেই কিন্তু প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে বা আরও অন্য কিছু হতে পারে। তো 5 বছর কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আসবে, তবেই কিন্তু এই প্রকল্পের নিয়ম চেঞ্জ হতে পারে। মানে 6,000 টাকার পরিবর্তে 8,000, 6,000 টাকার পরিবর্তে 9,000 এবং 12,000 টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন। তো এখনও পর্যন্ত কিন্তু সেই নিয়ম জারি করা হয়নি, অফিসিয়ালভাবে কোনো নোটিশ প্রকাশিত করা হয়নি। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে যে 16তম কিস্তির টাকা আপনাদের 1 তারিখ অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে দেওয়া হবে, এরকমটাই কিন্তু থাম্বনেইলে দিয়েছি। তো এর কারণ হচ্ছে 1 ফেব্রুয়ারিতে পিএম কিষাণ প্রকল্পের 5 বছর পূর্ণতা হচ্ছে, মানে 5 বছর পূর্ণ হচ্ছে, আর হলে সেদিনেই কিন্তু নিয়ম চেঞ্জ হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে 1 ফেব্রুয়ারির দিন পিএম কিষাণ প্রকল্পের বাজেট কিন্তু পেশ করা হবে। মানে পিএম কিষাণ প্রকল্পের নরেন্দ্র মোদী বা এই পিএম কিষাণ প্রকল্পের যে পরিমাণে অর্থ কৃষকদের দিয়ে থাকেন সরকার, সেই অনুযায়ী কিন্তু 1 ফেব্রুয়ারির দিনেই বাজেট কিন্তু পেশ করবেন। তো বাজেট পেশ করলেই বোঝা যাবে সেদিনটাতে যে 16তম কিস্তির টাকা কবে দেওয়া হবে, বা আপনারাও সেদিনেও কিন্তু দিয়ে দিতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো সেই অনুযায়ী আমি কিন্তু থাম্বনেইলে আপনাদের দিয়েছি। সেদিন যদি আপনারা কমপ্লিটভাবে সেই আপডেটটি জানতে পারেন যে বাজেট পেশ করে পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হলো এবং তারই সঙ্গে 16তম কিস্তির টাকা কবে দেওয়া হবে, সেদিনেই কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। থ্যাংক